ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদম ভালো হয়ে গেছে। জানালা খুলেই দেখছি ঝকঝকে রোদ উঠেছে, আর সুন্দর রোদে বরফগুলো দেখতে আরও সুন্দর লাগছে। তো মনটা ভালো হয়ে যাওয়ার কারণে ভাবলাম লুচি আর আলু পোস্ত বানাই। তো যথারীতি আমি রেডি হয়ে গেলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আরও একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আজকে শুভ বাড়ি থেকেই কাজ করছে, তাই ব্রেকফাস্ট বানানোর খুব একটা তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে আরাম করে ব্রেকফাস্ট বানানো যাচ্ছে। ব্রেকফাস্ট রেডি করার পর শুভকে যখন দেখালাম তখন তো খুব খুশি হয়ে গেল। তারপরে আমরা দুজনে মিলে খেতে বসে পড়লাম। আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম একই প্লেটে খাই, একই প্লেটে খেলে শুনেছি ভালোবাসা বাড়ে। তবে এখানে ভালোবাসা বাড়ছে কি না জানি না, তবে আমার কাজটা একটু কমছে, এটাই যা। তারপরে দুপুরবেলা আমি ভাবলাম যে আজকে ওয়েদারটাও খুব সুন্দর, তো এই সুন্দর ওয়েদারে সুন্দর সুন্দর কিছু রান্না করা যাক। আর শুভ বাড়িতে আছে তো আরাম করে খাওয়া যাবে, সেই কারণে বানিয়ে ফেললাম হচ্ছে চিকেনটা আমি বানিয়েছি বেশ ধনেপাতা দিয়ে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে ভালোভাবে আমি বানিয়েছিলাম। তো এরকম ধনেপাতা দিয়ে না চিকেন আমার খুব ভালো লাগে খেতে, আর শুভরও বেশ পছন্দ। আর ব্যাপারটা হচ্ছে আমার যা পছন্দ শুভ্র তাই পছন্দ, কোনো কিছুতেই ওর না নেই বা ওর খারাপ লাগে না, এটা খুব ভালো। তো যথারীতি আমরা খাবার নিয়ে বসে পড়েছি ডাইনিং টেবিলে। আর এখানে আমি কিন্তু আর বেশি কিছুই বানাইনি, ধনেপাতা দিয়ে চিকেন, সাথে হচ্ছে ব্রকলি বয়েল আর রাইস, আর সাথে নিয়েছিলাম একটু স্যালাড। আমার আসলে গাজর খেতে খুব ভালো লাগে, কারণ এখানকার গাজরগুলো না বেশ মিষ্টি। আমরা এখানে খাবার খাওয়ার সঙ্গেই ভিটামিন ডিটা খাই, কারণ ডাক্তারে বলেছে যে স্যালাড বা কোনো তেল জাতীয় কোনো খাবার, দুধ, এইসব জিনিসের সাথে ভিটামিন ডিটা খেলে বেশ ভালো হয়। সেই কারণে আমরা এই দুপুরবেলা যখন খাবার খাই স্যালাডও থাকে এবং প্রোটিন জাতীয় খাবার থাকে, তো তার সাথে একসাথে খেয়ে নিই। চিকেনটা তো দেখতে সুন্দর হয়েছে, আর শুভ যথারীতি খেয়ে বলে দিয়েছে যে ভালো হয়েছে। এবার আমার খেয়ে দেখার পালা। নিজে রান্না করেছি, নিজের কেমন লাগে সেটা অবভিয়াসলি, নিজে রান্না করলে নিজের খারাপ খাবারও কিন্তু ভালো লাগে, এটাই সত্যি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। ভাবলাম যে আর বেশি দেরি করে লাভ নেই, কারণ এই রোদটা না বেশিক্ষণ থাকে না, জাস্ট 3টে সাড়ে 3টে অবধিই থাকে, তারপরে আর রোদ পাওয়া যায় না। তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু রোদ নেওয়ার জন্য। রোদ নেওয়া হবে, একটু হাঁটা হবে, কিন্তু বেরিয়ে দেখছি চারিদিকে এখনও বরফ পড়ে আছে। বরফ গলার বিন্দু মাত্র নাম নেই, গলবেই বা কী করে, কারণ এখনও এখানে -7-8 ডিগ্রি টেম্পারেচার। সেক্ষেত্রে বরফ তো গলার কোনো প্রশ্নই নেই। আমি জানি না যে এরকম বরফ আর কতদিন থাকবে। যতদিন থাকবে ততদিন কিন্তু খুব সাবধানে হাঁটাচলা করতে হবে। আমাদের বেশ ভালোই লাগছে, হাঁটছি, চলছি, মজা করছি, কিন্তু বেলজিয়ামে এই বরফ পড়ার জন্য কিন্তু প্রচুর বিপর্যয় হয়েছিল। যেমন প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছিল, কিছু ট্রেন লেটে চলছিল, বাসেরও সেম একই অবস্থা। মানে মানুষজন যারা আর কি অফিস যাবে, এই ল্যাবে যাবে, এই যে প্রবলেমগুলো, বাচ্চাদের স্কুল, সব কিছু নিয়ে কিন্তু প্রবলেম। আর এই যে বরফ জমে যাওয়ার কারণে কিন্তু কি হয়েছিল, কালকে শুভ ধপাস করে পড়ে গিয়েছিল। আসলে দেখতে পাইনি যে কোথায় মানে ইট আর কোথায় উঁচু নিচু, এই জিনিসগুলো বোঝা যাচ্ছে না। আর একটা জিনিস কি, বেলজিয়ামের এখানে যেহেতু ম্যাক্সিমাম জায়গায় না ইটের, মাটি খুব কম, সেই কারণে পড়ে গেলেই কিন্তু লাগবে। এটাও একটা ব্যাপার, অনেকেই কিন্তু পড়ে গেছে, অনেকের হাত পাও ভেঙে গেছে, এরকমও শুনতে পেয়েছি। কারণ এখানে একটু লাফালাফি করেছে বা একটু কিছু করেছে, বেকায়দায় পড়ে গিয়ে ব্যাস 12টা বেজে গেছে। তো আনন্দ যেমন, তার সাথে কিন্তু অনেক খারাপ খবরও শুনতে পাচ্ছিলাম, তো সেগুলোও খুব খারাপ লাগছিল। আর ট্রেন বাস তো লেট হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, সেটা তো আরও একটা, তার উপরে আরও একটা খারাপ জিনিস। দেখতেই পাচ্ছ এখানে আমরা কত সাবধানে হাঁটছি, কারণ থেকে থেকে না একটু ভয় লাগে। এই যে কালকে একজন পড়ে গিয়েছে, শোনার পরেই খুব সাবধানে হাঁটাচলা করছি আর কি। তবে চারিদিকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বেলজিয়ামে স্নো পড়ে, কিন্তু এতটা বেশি না এবং এতটা দিন স্টেও করে না।
এবার এটা হয়েছে প্রথম আমরা দেখছি, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তো এটা বেশ ভালো লাগছে। আর এটা আমাদের জন্য খুশির খবর, তাছাড়া সকলেই কিন্তু এনজয় করছে এই সময়টাকে। এই তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে থেকেই বেলজিয়ামে দেখি স্নো পড়ে, তখন বেশ ভালো লাগে। আর প্রকৃতিটাও খুব সুন্দর লাগে। দেখো এখানে প্রকৃতিটাকেও দেখতে কি সুন্দর লাগছে, আর খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিক সাদা, সব কিছু মিলে কিন্তু একটা অসাধারণ সুন্দর প্রকৃতিটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে তেমন মানে ঘুরে বেড়াতেও ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এটাই যা। তাছাড়া সব কিছু সুন্দর। বাড়ি আসার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম যে একটু পকোড়া বানাই আর গরম গরম চা বানিয়ে সন্ধ্যেবেলাতে চা আর পকোড়া এনজয় করা যাক। তো এই তো হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।